আজকের গল্প শেষ বাসটার যাত্রী। এই ঘটনাটা ঘটেছিল 2018 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক ছোট শহরে। ঘটনাটার মানুষ আমার মামা, নাম প্রদীপ দত্ত। খুব সাধারণ মানুষ, কোনোদিনও ভূত প্রেতের গল্প বিশ্বাস করতো না, বরং এসব শুনলে হাসতো। মামা তখন একটি প্রাইভেট ফার্মে কাজ করত। কাজ শেষ হতে হতে প্রায় 10টা-11টা বেজে যেত। সেই রাতে নভেম্বর মাসের শেষ সপ্তাহ, শীত পড়তে শুরু করেছিল। আকাশের কুয়াশা, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। সেদিন কাজ শেষ করে মামা ধরল শেষ বাস, রাত 11:30টার। বাসটা ছিল প্রায় ফাঁকা, ড্রাইভার আর কন্ডাক্টর, তাছাড়া মাত্র 3 জন যাত্রী। মামা জানালার পাশে বসে পড়ল। বাস ছাড়তেই কুয়াশার ভিতরে ঢুকে গেল। 10 মিনিট যাওয়ার পর এক নির্জন স্টপেজে বাস থামল। সেখানে দাঁড়িয়ে ছিল এক মহিলা, সাদা শাড়ি, চুল খোলা, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, হাতে কোনো ব্যাগ নেই। কন্ডাক্টর জানালা দিয়ে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? মহিলাটা খুব ধীরে বলল, শেষ পর্যন্ত। কথাটা শুনে মামার একটু অস্বাভাবিক লাগলো, তবুও মহিলা উঠে পড়ল বাসে। আশ্চর্যের বিষয়, কন্ডাক্টর ভাড়া নিল না, শুধু চুপচাপ তাকিয়ে থাকলো। মহিলাটি এসে বসল ঠিক মামার পিছনে সিটে। বাস চলতে শুরু করলো আবার। কিছুক্ষণ পর মামা খেয়াল করলো বাসের ভিতরে অস্বাভাবিক ঠান্ডা, শীতের থেকেও বেশি। জানালার কাছে নিঃশ্বাসের ধোঁয়া জমছে। হঠাৎ পিছন থেকে খুব আস্তে একটা কণ্ঠ, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? মামার শরীরটা বরফ হয়ে গেল, তবু সাহস করে পিছনে তাকালো। মহিলাটার চোখ নেই, চোখের জায়গার কালো শূন্যতা। মামা সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে চোখটা বন্ধ করে ফেলল। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, বুকের ভেতরে হাড়টা যেন ছিঁড়ে বেরিয়ে আসছে। বাস থামলো হঠাৎ। কন্ডাক্টর চিৎকার করে বলল, নামুন, এখনই নামুন। মামা চোখ খুলে দেখল চারপাশে পুরনো শ্মশান। বাসে বাকি যাত্রীরা নেই, শুধু সে আর ওই মহিলা। মহিলাটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এবার তার গলা আর মানুষের মতো নয়। আজ তুই বেঁচে গেলি, কিন্তু আর কখনো শেষ বাসে উঠবি না। এই কথা বলেই সে বাস থেকে নামল। বাস চলতে শুরু করলো আবার। মামা অজ্ঞান হয়ে পড়েছিল। পরের দিন ভোরে মামাকে পাওয়া যায় বাস স্টপে, জ্বর আর অচেতন অবস্থায়। 3 দিন হাসপাতালে ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, পরের দিন খবরের কাগজে বেরিয়েছিল 10 বছর আগে ঠিক ওই শ্মশানের পাশে এক মহিলা শেষ বাস থেকে নেমে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই নাকি বহু লোক শেষ বাসে ওই মহিলাটাকে দেখে। আজও আমার মামা সূর্য ডোবার পর বাসে চড়ে না। আর শেষ বাস, সে জিনিসটার নাম শুনলেও এখনো কেঁপে ওঠে।